মনে করুন বাংলাদেশে আর কোনো শিল্পী গান গাইছেন না, তৈরি হচ্ছে না কোনো সিনেমা বা নাটক, বন্ধ হয়ে গেছে বাউল গানের আসর, রবীন্দ্র নজরুল সঙ্গীতের জলসা, ব্যান্ড কনসার্ট, বিলুপ্ত হয়ে গেছে জারি সারি ভাটিয়ালি, গম্ভীরা, গাজির গান, যাত্রাপালা, মঞ্চনাটক, রাস উৎসব, নৌকা বাইচের মতো বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সব নিদর্শন। ক্যানভাসে রঙের জাদু ছড়িয়ে ছবি আঁকছেন না কোনো চিত্রকর। বিবর্ণ সেই বাংলাদেশকে কোন চোখে দেখবে সারা বিশ্ব? আজকের টাইমস বিশ্লেষণে তুলে ধরছি এমন কল্পনার নেপথ্যের বাস্তবতা। তৌহিদি জনতা ব্যানারে সক্রিয় কয়েকটি গোষ্ঠীর বাধায় ক্রমাগত চাপের মুখে পড়ছে দেশের সাংস্কৃতিক কার্যক্রম। কনসার্ট, সিনেমা প্রদর্শনী ও সামাজিক অনুষ্ঠানে বাধা দেওয়ার পাশাপাশি মাজার ও দরগায় হামলার ঘটনায় দেশের বুদ্ধিজীবী, শিল্পী ও আলেমদের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পণ্ড করে দেয়া, কনসার্টের বিরোধিতা করা হয়েছে, আবার কোথাও ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বন্ধের দাবি তোলা হয়েছে। সিলেটের বিয়ানীবাজারে আগামী 28শে আগস্ট সুনাই নদীতে নির্ধারিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৌহিদি জনতা ব্যানার ব্যবহার করে একটি দল ফেসবুকে প্রচার চালিয়ে এটি বাতিলের দাবি জানাচ্ছে। এছাড়াও গত বৃহস্পতিবার বারৈগ্রাম বাজার মসজিদে তৌহিদি জনতা লাউতা ইউনিয়ন ব্যানারে প্রকাশ্যে সভা করে তারা এই দাবি জানিয়েছে। এর আগে 19শে আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ লাইন্সে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ তুলে দারুল আকরাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেয়। পরে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী অনুষ্ঠান স্থলে ঢুকে ভাঙচুর চালালে সংঘাতের সৃষ্টি হয়। একই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলায় ইমাম উলামা পরিষদ পুরনো স্টেডিয়ামে আয়োজিত ব্যান্ড কনসার্টকে শরীয়ত বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানায়। তারা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর কনসার্ট স্থগিত হলে কর্মসূচি তুলে নেয়। এর আগে গত 30শে মে ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যায়। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা ফেসবুকে প্রচারণা চালালে প্রদর্শনী স্থগিত করা হয়। পরপর এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন দেশের সাংস্কৃতিক কর্মীরা। তাদের আশঙ্কা, বারবার বাধা ও গোলযোগের কারণে সাংস্কৃতিক চর্চার পথ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। সংস্কৃতি কর্মীরা বলছেন, সরকার যদি নিজেদের সংস্কৃতি বান্ধব হিসেবে প্রমাণ করতে চায়, তবে যার যা খুশি বন্ধ করে দেওয়ার এই অপসংস্কৃতি আইনের মাধ্যমেই থামাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও নাট্যকর্মী সামিনা লুৎফা টাইমস অব বাংলাদেশকে বলেন, এসব ঘটনা মূলত সাংস্কৃতিক মূল্যবোধের সংঘাত থেকেই তৈরি হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক, কিন্তু বর্তমানে তা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সংঘাতের মুখে পড়ছে। সংসদে দাঁড়িয়ে স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা বলেন, যারা দেশকে পেছনে ও অন্ধকারের দিকে নিতে চায় এবং বাংলাদেশকে চরমপন্থী রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, তারাই এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে মাজারে হামলা। পুরো পরিস্থিতির নেপথ্যে রয়েছে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া মাজার হামলার ঘটনা। মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজের তথ্য অনুযায়ী 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এ পর্যন্ত 103টি মাজারে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে অন্তত 97টি ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুটপাট ও প্রাণহানি ঘটেছে। গত 11 এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে পীর শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংস্থাটি জানায়, এতগুলো হামলার পরও মাত্র 12টি মামলা হয়েছে। বেশিরভাগ তদন্তেই দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি। ক্রমাগত ঘটে যাওয়া এসব ঘটনা বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়ের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত বিশ্লেষক ও চিন্তাবিদরা। এমন পরিস্থিতিকে ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করছেন লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। তিনি বলেন, নিপীড়নের মাধ্যমে অন্যের উপর নিজের মত চাপিয়ে দেয়া অপরাধ। সাধারণ মানুষ হয়ে পরম সত্যের মালিক সেজে কেউ ঐশ্বরিক ক্ষমতার বাহাদুরি দেখাতে পারবে না। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনা বাংলাদেশের লোক ঐতিহ্য, বহুত্ববাদ এবং নানা সংস্কৃতি বিরোধী শক্তির উত্থানকে নির্দেশ করছে। তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে লোক ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভিন্ন বিশ্বাসের সহাবস্থানের বিষয়টি নিয়ে স্পষ্ট করার আহ্বান জানান। সেই সাথে ইসলাম ধর্মের আলেমরাও সার্বিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন।
ঢাকার তাকওয়া মসজিদের ইমাম ও ইসলামিক স্কলার মুফতি সাইফুল ইসলাম বলেন, ইসলাম কোনোভাবেই এই ধরনের হামলা সমর্থন করে না। যে কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে যাওয়া যেতে পারে, তবে নিজের হাতে আইন তুলে নিয়ে হামলা চালানো অবৈধ। ইসলামিক ফাউন্ডেশনের 18 বছরের বেশি সময় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করা গবেষক ওয়ালিউর রহমান বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই স্থানীয় যুবক বা ধর্মজ্ঞান কম আছে এমন মানুষদের দ্বারাই ঘটে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আল্লামা আবু জাফর কাশেমি বলেছেন, মতের পার্থক্য যতই থাকুক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু এরপরও কি থামবে সংস্কৃতিকে কণ্ঠরোধ করার চেষ্টা? সংস্কৃতি কর্মীরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে জাতির সাংস্কৃতিক অধিকার।